ব্যক্তি চেয়ারে বসা আছে, ডাইনে অনেকগুলো মানুষ, বামে অনেকগুলো মানুষ, অসংখ্য গণিত মানুষ। উনি যখন ডাইনে তাকায় তখন মিসকে মিসকে হাসেন, আর যখন বাম দিকে তাকায় তখন অঝরে কান্নাকাটি করেন। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল ইনি কে? এবং ডাইনে তাকালে কেন হাসে আর বামে তাকাইলে কেন কাঁদে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আর ডাইনে যারা আছেন আসাবু বানিহি, উনারই একদল সন্তান। আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবে তাদেরকে এই ডান দিকে রেখেছে, আর উনার সন্তান জান্নাতে যাবে এনারা, তাই উনি উনাদের দিকে তাকিয়ে হাসে। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এরা হলো ডানওয়ালারা। আর বামে এরা কারা? বলি এরা অন্য কেউ না, এরা ওনার সন্তান, কিন্তু এরা যাবে জাহান্নামে। তাই সন্তান জাহান্নামে যাবে, তাই পিতা ক্রন্দন করতেছে। আল্লাহ। এরপরে পরিচয় হলো, কথোপকথন হলো। এবার দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম দুইজনের সাথে দেখা হলো, সেখানেও কথোপকথন হলো। এবার উঠলেন তৃতীয় আসমানে, সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে, উনার সাথে পরিচয় হলো, কথোপকথন হলো। এবার উঠলেন চতুর্থ আসমানে, সেখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পরিচয় হলো, কথোপকথন হলো। এবার চললেন পঞ্চম আসমানে, মনোযোগ আছে তো? সেখানে দেখা হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে, পরিচয় হলো, কথোপকথন হলো। এবার উঠলেন ষষ্ঠ আসমানে, সেখানে দেখা হলো হযরত মুসা আলাইহিস সালামের সাথে, কথোপকথন হলো, পরিচয় হলো। এবার উঠলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাইয়া দেখেন সুন্দর একটা মসজিদ দেখা যায়। এত সুন্দর মসজিদ কখনো আমি দেখি নাই। আল্লাহ রাসূল বলেন, মসজিদের গায়ে একজন মানুষ হেলাম দিয়ে বসা আছে, আর সামনে অনেকগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। ও জিবরাইল, কে এই ঘরটা, এই মসজিদটা বা কি? আরে বাচ্চারা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন মুসলিম জাতির আদি পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা বিবাহ করেছেন। বড় স্ত্রী ইনি ছিলেন রাজকন্যা, বিশ্ব সুন্দরী হযরত সারা বিবি। আল্লাহ পাক সারা বিবির নসলে একটা পুত্র সন্তান দান করেন, যার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করেন, যার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেন, যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই নসলে আল্লাহ পাক হাজার হাজার নবী প্রেরণ করেছেন। ছোট স্ত্রী হযরত বিবি হাজিরা, মা হাজিরার নসলে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করেন। তিনি অন্য কেউ না, তিনি হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম ওনার মা দুজনকে যেখানে রেখে গিয়েছিলেন ওইটাই হলো কাবার স্থান, কাবার চত্বর। জমজম হলো, ওখান থেকে ওই আরব দেশে ওই জায়গায় আস্তে আস্তে মানুষের বসতি শুরু হলো। এর আগে কাবার ওখানে কোনো মানুষের বসতি ছিল না। আল্লাহ পাক এই ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়ে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে চলে গেল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেন,
এতদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি, কত আবেগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। বলে মসজিদটার নাম বাইতুল মামুর। সমগ্র পৃথিবীর মিডল পয়েন্টে রয়েছে কাবা শরীফ, আর এই কাবা শরীফের সোজা 7 নম্বর আসমানের উপরে রয়েছে বাইতুল মামুর। পৃথিবীবাসীর জন্য কিবলা হলো কাবা, আর আসমানবাসীর কিবলা হলো বাইতুল মামুর। তাহলে কাবা শরীফের সোজা বাইতুল মামুর। মানুষের কিবলা কাবা যেদিকে, ফেরেশতাদের কিবলা সেদিকে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা অন্য কেউ না, এরাই হলেন যে সমস্ত নাবালিগ বাচ্চারা দুনিয়াতে মারা যায়, নাবালিগ সন্তান। আল্লাহ পাক তাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এনে দেন। ও জিবরাইল, একটা আশ্চর্য জিনিস দেখলাম। বলে কি? বলে না, ফাঁকে ফাঁকে দৌড়াই এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গালে চুমু খায় কেন? ফাঁকে ফাঁকে দৌড়ে এসে চুমু দেয়, আবার চলে যায়, খেলা শুরু করে। ব্যাপারটা কি? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর যখন মনে তার দুনিয়ার পিতামাতার কথা স্মরণ হয়ে যায়, সেই কথা ভুলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা চুমু খায়। আল্লাহ রাসূল একদিন মহিলাদের তালিমে বয়ান করছেন। আপনাদের কষ্ট হচ্ছে? না না। আল্লাহু আকবার কবীরা। মহিলাদের তালিমে আল্লাহ রাসূল মহিলাদেরকে বয়ান করছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আল্লাহ পাকের বান্দীরা, তোমাদের কারোর যদি 3টা নাবালিগ সন্তান মারা যায়, 3টা, খুব মনোযোগ, 3টা নাবালিগ সন্তান যদি কারোর মারা যায়, আর তোমরা যদি সবর করতে পারো, আল্লাহ পাক এই সবরের বিনিময় তোমাকে জান্নাত দান করবে। একজন মহিলা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কারোর যদি 2টা সন্তান মারা যায়, নাবালিগ সন্তান যদি 2টা মারা যায়, আমার মা বোনের শুনছে তো? শুনছে। আমার মা বোনের যদি কোন মহিলার 2টা নাবালিগ সন্তান মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, তখন কি হবে? আপনি তো 3টা বলেছেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আমার নবী বললেন, যদি কারোর 2টা নাবালিগ সন্তান মারা যায়, আর ওই মা বাবা যদি সবর করে, এই সবরের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যদি কারোর একটা সন্তান মারা যায়, এবার আমার নবী বললেন, ও আল্লাহ পাকের বান্দীরা শুনে রাখো, কারোর যদি একটা নাবালিগ সন্তান মারা যায়, আর ওই মা বাবা যদি সেটার উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক ওই এক সন্তানের বিনিময়ে তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন কোথায়? এখন কোথায়? 7 নম্বর আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে, মনে আছে তো? কিয়ামতের ময়দানে এদেরকে ছেড়ে দেওয়া হবে। বলে দুনিয়াতে আপনি বড় হয়ে আপনার বাবাকে যতটা চিনতেন, ওই সমস্ত নাবালিগ সন্তান দুনিয়াতে এসে শুধু একটা নিঃশ্বাস নিয়েছে, এটা জীবিত। এই সন্তানও কিয়ামতের ময়দানে আপনার আমার থেকেও তার পিতামাতাকে ভালো করে চিনতে পারবে। পুরা কিয়ামতের ময়দান থেকে খুঁজে 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 তার পিতামাতাকে বের করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো, ওই সমস্ত ছোট ছোট নাবালিগ সন্তান যারা দুনিয়া থেকে মারা গেছে, আর তার বাবা মা এই সমস্ত
সন্তানদের যে নিয়ত করেছিল, বিশেষ করে যদি তাকে হাফিজে কোরআন বানানোর নিয়ত থেকে থাকতো, আলেম বানানোর নিয়ত থেকে থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তাদেরকে পড়াইয়ে হাফিজে কোরআন আলেম বানিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, পরিচয় হলো, কথোপকথন হলো। এবার ওখান থেকে আবার লিফট চলতে শুরু করলো। যাইতে যাইতে বিশাল এক গাছের নিচে গিয়ে দাঁড়ালো। এই গাছটার নাম সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহার নিকটেই আছে জান্নাত। জান্নাত জাহান্নাম বরাবর হয়েছে, আগে শুনেছেন আপনারা। এখানে জিবরাইল আলাইহিস সালাম গাছের ওপাশে আরেকটা নতুন বাহন দাঁড়ানো। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। লিফট এ পর্যন্ত, এটার নাম আরবিতে মেরাজ, ইংরেজিতে লিফট, বাংলায় চলন্ত সিঁড়ি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পর্যন্ত, আমরা এর সামনে এক চুল পরিমাণ যেতে পারবো না। জিবরাইল, আর থেকে ঘুরতে থেকে চুলিয়ে এসে বলার কাজ নেই, ওটা বললে হচ্ছে না, আমার সাথে যাওয়া লাগবে। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে যে সীমানা, এই সীমানার ওপাশে আমি জিবরাইল যদি এক চুল পরিমাণ অগ্রসর হয়েছি, সামনে সব নূরের দরিয়া, নূরের পর্দা। আমি জিবরাইল এক চুল পরিমাণ সামনে গেলে ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুড়ে ছাই হয়ে যাব, আমি সহ্য করতে পারবো না। এই জিবরাইল, তুমি সহ্য করতে পারবা না, আমি সহ্য করব কি করে সেটা তো বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে নি কাবা শরীফের সামনে হাতিমে কাবার মধ্যে আপনাকে শোয়াইয়া আপনার বুক ফেলেছিলাম? বলে হ্যাঁ। বলে কিছু একটা দিয়েছিলাম, এটা মনে পড়েনি? বলে হ্যাঁ। বলে আপনাকে এমন ব্যাটারি লাগাই দেওয়া হয়েছে, আপনি আরশে মহল্লায় চলে যাবেন, আপনার আর কিছু হবে না। নারে তাকবীর। এটার নাম কি? রফ। ফ্যান ঘুরতেছে না, কি লাগায়? ক্যাপাসিটি। কি লাগাই দেয়? তখন পাওয়ার ক্যাপাসিটি দিলে পুরানো ফ্যান ছেড়ে পড়লো, আইকে হয় না? হ্যাঁ। বলে আপনার ভিতরে এমন ক্যাপাসিটার লাগাই দেওয়া হয়েছে, নূরের হাজারো নূরের পর্দা, নূরের দরিয়া ভেদ করে আপনি চলে যাবেন, আরশে আজিমে পৌঁছে যাবেন, আপনার কোনো অসুবিধা হবে না। মুহাম্মদ আজ তুমি খাম খুদারা, মুহাম্মদ আজ তুমি খাম খুদারা, ইলাহি আজ তু হুব্বে মুস্তাফারা, अगर खाही के दर जन्नत रसीदी, तरीक़ाए मुहम्मद कुन जिंदगी। তবুও মনটা বেশি ভালো না। সারা জীবনের সাথী জিবরাইল, তাকে রেখে যেতে হচ্ছে, খারাপ হবে কিনা? এবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন আরেক বাহনে উঠলেন। এই বাহনটার নাম রফ। রফ কি নাম? রফ। রফ মানে নূরের গদি। নূরের গদি, এটা একটা নূরের গদি, চলন্ত গাড়ি। বলেন বুরাক যতটা গতি সম্পন্ন, তার যে 1000 গুণ বেশি গতি সম্পন্ন ছিল মেরাজ। মেরাজ চলন্ত সিঁড়ি যতটা গতি সম্পন্ন, তার যে 1000 গুণ গতি সম্পন্ন ছিল রফ। রফ বলেন সুবহানাল্লাহ। রফ রফে উঠলেন। এবার চলছেন আমার নবী, চলতে চলতে হাজার হাজার নূরের দরিয়া, নূরের পর্দা ভেদ করে এবার এসে গেল কোথায়? আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, বন্ধুর বাড়ি বেড়াতে এসেছো,
বিশেষ আমন্ত্রণে এসেছো। বলো তো বন্ধু, তোমার দুনিয়াতে কোনো বন্ধু আরেকজনের বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায়নি? খালি হাতে যায় না, কে নিয়ে যায়? মিষ্টি দই কত কে নিয়ে যায়, ফল নিয়ে যায়। বন্ধু গো, ওই মক্কা থেকে আরশে আপনি এসেছেন, কোন হাদিয়া এনেছেন কিনা? সুন্দরবনের মধু না রসগোল্লা? কি আল্লাহ খাবে? আল্লাহ রাসূল ভালো করে জানেন আল্লাহ পাক কি হাদিয়া দিলে বেশি সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, মালিক আমি একেবারে খালি হাতে আসিনি, আমি হাদিয়াই এনেছি। বলেন সুবহানাল্লাহ। বলে কি হাদিয়া এনেছেন বলুন? এবার আমার নবী ডাক দিয়ে বলে, আমি হাদিয়া এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জীবনে শুনতে মনে আছে? শুনেছেন না? এর অর্থ শুনুন। ও মালিক, আমি আপনার জন্য আমার মৌখিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, এটাই তো আল্লাহ চায়। আমার মৌখিক যত ইবাদত হতে পারে সব, আমার শারীরিক যত ইবাদত হতে পারে সব, আমার আর্থিক যত ইবাদত হতে পারে সব একসাথে আপনার কদমে হাদিয়া পেশ করলাম। নারায়ে তাকবীর। সংসদ ভবনে যখন সংসদ বসে, টিভিতে দেখায় না? দেখায় না? দেখায়। মনোযোগ আছে তো? দেখায়। এবার সমগ্র কুল কায়নাতের সংসদ হলো আরশে আজিম। ওখানে যা হচ্ছে ফোকাস দিয়ে দেখানো হচ্ছে, সমস্ত ফেরেশতারা তা দেখতেছে, আসমানবাসী। এবার আল্লাহ রাসূল দিলেন তিনটা জিনিস, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাসূল হাদিয়া দিলেন তিন জিনিস, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। এবার আমার আল্লাহ পাক কি দেয় শুনুন। এবার আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ আমার সম্মানিত নবী, আমার প্রিয় বন্ধু, আপনাকেও আমি তিনটা দিলাম, সালাম, রহমত, বরকত। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এটা দিলেন সালাম, রহমত, বরকত। আল্লাহ রাসূল দিয়েছিলেন মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। বিনিময়ে আল্লাহ পাক দিলেন আরো তিনটা জিনিস। সালাম মানে সকল শান্তি বন্ধু তোমার জন্য, সকল রহমত বন্ধু তোমার জন্য, সকল বরকত বন্ধু তোমার জন্য। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আসমান জমিনের মালিক, লৌহ কলমের মালিক, আরশ কুরসির মালিক, এই সব শান্তি, সব রহমত, সব বরকত আমি একা নিতে চাই না, আমি আমার উম্মতকে এখানে অংশীদার করতে চাই। তাই আল্লাহ রাসূল এবার বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার বান্দা। হ্যাঁ, আল্লাহ রাসূল মেরাজে যাইয়া মালিকের সাথে কথা হচ্ছে, এই মুহূর্তে এত বড় একটা জিনিস পাইয়াও নিজে একা গ্রহণ করেন নাই, আপনাকে আমাকেও তার মধ্যে অংশীদার করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া ফেরেশতারা এত খুশি হলো, এত খুশি হলো, সব ফেরেশতা বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ কমপ্লিট। তাশাহুদ, তাহলে তাশাহুদটা পাইছি আমরা কোথায়? মেরাজে, আরশে আজিম। এখানে তিনজনের কথা, প্রথম আল্লাহ রাসূলের কথা, এরপর আল্লাহ পাকের কথা, এরপর আবার আল্লাহ রাসূলের কথা, এরপর ফেরেশতাদের কথা। আল্লাহ
রাসূলুল্লাহ, ফেরেশতা, তিনজনের মধুর বাণী একসাথে মিলে একটা দোয়া হয়েছে। এই দোয়াটার নাম তাশাহুদ। দোয়াটার নাম কি? তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, এই দোয়াটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, আপনার উম্মতেরা যখন নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের প্রত্যেক বৈঠকে এটা একবার করে পড়া ওয়াজিব করে দেওয়া হলো। যেন আমার বন্ধুর মেরাজের কথা স্মরণ হয়ে যায়। আমার বন্ধুর সাথে আমার বন্ধু আমাকে কি দিয়েছিল, আমি আমার বন্ধুকে কি দিয়েছিলাম, আমার বন্ধু আমার উম্মতকে শরীক করেছিল, ফেরেশতারা কি বলেছিল, প্রত্যেক দিন প্রত্যেক নামাজে এটা দিয়ে দিলাম যেন তারা স্মরণ করতে পারে। মেরাজ আজীবন স্মরণ থাকবে তাশাহুদের মাধ্যমে। কথা ঠিক ছিল বলে তাশাহুদ জানা আছে তো? জি সবাই জানেন তো? এটা পড়া ওয়াজিব। এটা ইচ্ছা করে না পড়লে নামাজ নষ্ট, ভুল করবে এ হয়ে গেলে আবার সেজদা। এইজন্য এটা সবাই শিখতে হবে। তাছাড়া সবাইকে শিখতে পারবো ইনশাআল্লাহ। এইবার একটা বিষয়, হুজুর তাশাহুদ হয়েছে আসমানে আরশে আজিমে, আমরা পড়ি নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছে তো পড়তেই হবে। আমরা পড়লে লাভটা কি একটু বলুন? আমরা যখন তাশাহুদ পড়ব আমাদের লাভ কি? আরে আল্লাহ, মেরি নামাজ নামক কিতাবে, সাওয়াজির হিন্দ নামক কিতাবের মধ্যে লেখে, বান্দা তোমার নামাজের একসাথে অনেকগুলো ফজিলত আছে, তবে নামাজের প্রত্যেকটা পাঠের আলাদা আলাদা ফজিলত রয়েছে। তুমি কিবলামুখী হয়ে দাঁড়িয়েছেন, আলাদা আলাদা রয়েছে। হাত কান পর্যন্ত উঁচু করেছো, আলাদা আলাদা রয়েছে। আল্লাহু আকবার বলেছেন, আলাদা আলাদা রয়েছে। হাত বেঁধেছো, আলাদা আলাদা রয়েছে। সানা পড়েছো, আলাদা আলাদা রয়েছে। আউযু বিল্লাহ পড়েছো, তাতে আলাদা সওয়াব রয়েছে। বিসমিল্লাহ পড়েছো, আলাদা সওয়াব রয়েছে। এইভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাঠে পাঠে আলাদা সওয়াব রয়েছে। আবার সমষ্টি নামাজেরও আলাদা আলাদা নেকি রয়েছে। তবে আজকে যেটা বলতে চাচ্ছি, তাশাহুদ নামাজের একটা বিশেষ পাঠ বা অংশ। এই তাশাহুদ পড়লে আমাদের কি লাভ হবে? বান্দা বান্দি যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়ে, আর তাশাহুদ পড়া যখন শেষ হয়ে যায়, বলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা নদী বানিয়েছেন, যে নদীটার নাম নহরে সালাত, নামাজ নামক নদী। বলেন সুবহানাল্লাহ। ওই নামাজ নামক নদীর কিনারায় একটা গাছ আছে, এই গাছটার নাম শাজারাতে তৈয়্যিবাত, মানে পবিত্র বৃক্ষ। বলেন সুবহানাল্লাহ। ওই পবিত্র বৃক্ষের উপরে একটা পাখি আছে, এই পাখিটার নাম তৈরে তাহিয়াত, ইবাদত গুজার পাখি। আত-তাহিয়াতু পাখি, লিল্লাহি ওয়াস-সালাওয়াতু নামাজ নদী। মনে পড়ছে? তারপর ওয়াত-তাইয়্যিবাত গাছ। মিল আছে না? নামাজ নামক নদীর কিনারায় পবিত্র একটা বৃক্ষ আছে, ওই পবিত্র বৃক্ষের উপরে বড় একটা ইবাদতকারী পাখি আছে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের বান্দা বান্দি যখন নামাজের মধ্যে তাশাহুদ পড়ে শেষ করে, সাথে সাথে আল্লাহ পাক ওই পাখিকে ডাক দেয়। ডাক দিয়ে বলে, তুমি নদীতে ডুব দাও। ওই পাখিটা নদীতে ডুব দেয়, গাছ থেকে নেমে নামাজ নামক নদীতে ডুব দিয়ে আবার গাছের উপরে উঠে যায়, দুই ডানা প্রসারিত করে দেয়। এবার সমস্ত শরীর ছাড়া দিতে থাকে। ওই পাখির শরীর থেকে যত ফোঁটা পানি নিচে পড়ে, আল্লাহ পাক প্রত্যেক ফোঁটা পানি থেকে একজন একজন ফেরেশতা তৈরি করে, আর তাদেরকে বলে দেয়, আমার ফেরেশতারা শোনো, এই তাশাহুদের বিনিময়ে তোমাদের জন্য
আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার যে বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য নামাজের মধ্যে তাশাহুদ পড়েছে তাদের জন্য আমি আল্লাহর কাছে তোমরা গুনাহ মাফ চাইতে থাকবা। আয় আলে হুনার আহাবে জাগিরে সুমানো मैं मुमलकते लोह कलम बांट रहा हूँ जिस खेत से दहकाक मयस्सर न हो रूज़ी उस खेत की हर खोशाए गंदम को जला दो हम आह भी करती है तो हो जाती है बदनाम और कत्ल भी करती है तो चर्चा भी न होता माशाखे दरख्ते में पूरा ज़मीवाए तौहीद हर रह गुज़रे संगे सनद आरे नदारिम माही चे नदा रीम गमे ही चे नदारिम दस्तारे नदा रीम गमे पेचे नदारिम बेइश्क़े नबी जिसने लिया दर्से बुखारी बुखार आती है मगर नहीं आया इल्म बुखारी मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा ते नहीं आवाज सुना दो रुखसारे से बर का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह 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 ला لا إله إلا الله محمد رسول الله কষ্ট হচ্ছে আপনাদের আমি শেষের দিকে আসছি ইনশাআল্লাহ এবার আসুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমে কথা হচ্ছে মহান মালিক আল্লাহ জাল্লা শানুহুর সাথে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব তুমি কিছু চাও প্রেসিডেন্ট যদি আপনাকে বলে আপনি আমার কাছে কিছু চান আমি দেব তখন আপনি ঠিকই করতে পারবেন যে কি চাও হয়ে যাবে হ্যাঁ পুরো দেশটা চাই বসে কিনা আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব সাল আপনি চান কি চাইবেন চান অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে মালিক আমার উম্মতের ক্ষমা চাও আর ক্ষমা চাই উম্মতের কোন জায়গায় আরশে আজিম আফারটা কি আপনি চান তো নিজে যদি চাও তো ছিল না এইগুলো উম্মতের দরদি নবী বুঝা গেছে উম্মতের জন্য চাইলেন আমার রাসূল আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব এই নিরিবিলি পরিবেশ হাবিব আর মাহবুব এক জায়গায় এখানে আপনি আর উম্মত ঢুকালেন কেন কি ঢুকে গেছে উম্মত আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন فقال النبي صلى الله عليه وسلم أنت رب الكريم وأنا النبي الرحيم فكيف تزع بين الكريم والرحيم جريج سبحان الله والله আপনি রব করিম আর আমি দয়াবান নবী আর আমার উম্মত এই করিম আর রহিমের মাঝখানে এরা কিভাবে নষ্ট হতে পারে فقال الله تبارك وتعالى এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব শুনেন ফয়সালা হবে কিয়ামতের ময়দানে আমি এখনই আপনার আফার দিয়ে দিচ্ছি কসসামতুল কিয়ামা বাইনাল কিসমাইন আমি কিয়ামতের দিনকে দুই ভাগ করে দেব এক ভাগ আপনার আরেক ভাগ আমার এক ভাগ আপনার আরেক ভাগ আমার কি হবে সেই দিন সাল আপনি চাইবেন
তো আমি সাথে সাথে দিয়ে দেব। আপনি সুপারিশ করবেন, আমি সুপারিশ কবুল করব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলছেননি, কিন্তু উম্মত নবীর কথা বলছেনই। বলছে হ্যাঁ, বাবা বলছেন না, সন্তান বলে যাচ্ছে, কথা ঠিক না? হ্যাঁ, নবীকে ভালোবাসো, যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবে কিয়ামতের ময়দানে সে তত বেশি রাসূলের কাছাকাছি থাকবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়তে পারবে সে তত বেশি জান্নাতে আল্লাহর রাসূলের কিনারায় বাড়ি পাবে। আরে ভাই, দুরূদ শরীফের অনেক অনেক গুণ ফজিলত, দুটো একটা ফজিলত না বলে আর পারছি না। قال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه 10 مرات وحطت عنه 10 سيئات ورفع له 10 درجات। আল্লাহ নবী দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, তুমি যখন যেখানে যেই অবস্থায় আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বা, সাথে সাথে আল্লাহ পাক তোমার উপরে 10টা রহমত নাযিল করে দিবে। আমার আব্বা জানেরা, আমাদের সংসারে শান্তির প্রয়োজন, রহমতের প্রয়োজন, আমার ব্যবসা বাণিজ্যে রহমতের প্রয়োজন, আমার কৃষি কার্যক্রমে ক্ষেত খামারে রহমতের প্রয়োজন, আমার ঘরবাড়িতে রহমতের প্রয়োজন, আমার আয় ব্যয় রহমতের প্রয়োজন, কিনা বলেন? প্রয়োজন না? যদি আপনি প্রয়োজন চান, আল্লাহ পাকের হাবিব বলে দেয়, তুমি যেখানে যে অবস্থায় আমার উপরে একবার দুরূদ পড়বা, সাথে সাথে তোমার উপরে 10টা রহমত নাযিল হবে। তুমি মসজিদে বসে পড়েছো, এখানেই রহমত নাযিল হয়ে যাবে। বাড়িতে পড়েছো, সেখানে রহমত নাযিল হবে। পড়তে পড়তে চলেছো, ওই অবস্থায় রহমত নাযিল হবে। কৃষি কাজ করতে পড়েছো, সেখানেই রহমত নাযিল হবে। ঘেরের ঘেরি দিয়ে হাঁটছো, দুরূদ পড়ছো, ওখানে রহমত নাযিল হবে। ভাইরাস দূরে চলে যাবে। দোকানে বসে বসে দুরূদ পড়তে থাকো, খরিদ্দার ঘুরাবে না। ওতে আমি ওখানে আমি শয়তানের বাক্স বের করেছি যেন রহমত এখানে আসতেই না পারে। হ্যাঁ, ইমাম সাহেব দোয়া করবেন, আল্লাহ ওর দোকানে রহমত বরকত দিয়ে ভরে দাও। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন এক চিল্লা পরে এসে কি দোয়া করেন আপনি? কোনো বুঝলেন না? ইমাম সাহেব সালাক কম না। ইমাম সাহেব বলে, দোয়া তো আমি ঠিকই করি, কিন্তু আপনার সাটারে বাড়ি খেয়ে আমার দোয়া ফেরত চলে আসে। বলে, সে কেমন কথা? সাটারে বাড়ি খাই কেন? মানে সাটারে বাড়ি খাই এই জন্য আমার দোয়া দোকানে যাইয়া দেখে শয়তানের বাক্স ফিট করা। কি ফিট করা? শয়তানের বাক্স ফিট করা। আর শয়তান এটা জাহান্নাম, রহমত এটা জান্নাত, এই দুটো এক জায়গায় হয় না। আমার দোষ কি? দোষ তো তোমার। আমি তো তোমাদের দোয়া করতেই আছি। তুমি বেতন দাও, আমি তোমাদের দোয়া করবই তো, এটা তো আমার দায়িত্ব, আমি করি। কিন্তু দোয়া কবুল হয় না কেন? বলো তোমার জন্য হয় না। তুমি শয়তানের বাক্স সরাও, 1 দিন, 2 দিন, 3 দিন আমার দোয়া কবুল হয় কিনা দেখে নাও। কথা ঠিক না? ওই দোকানে বসে বসে দুরূদ পড়তে থাকো, ওখানে রহমত নাযিল হবে, ওখান থেকে দুর্ভিক্ষ চলে যাবে। আর ব্যবসার মধ্যে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরে দেবে। তোমার কৃষি কাজ খামারে দুরূদ পড়তে থাকো, ওই জায়গার পোকামাকড় আল্লাহ পাক দূরে সরাইয়ে দিবেন, ওখানে রহমত নাযিল হচ্ছে। কথা ঠিক না? আমার মা বোনদেরকে বলবো, আপনি যখন ঘর ঝাড়ু দিচ্ছেন দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনি যখন চাউল নিচ্ছেন হাড়ির মধ্যে দেওয়ার জন্য, তখন দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনি চাউল ধুইতেছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। তরকারি কুটতেছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। চুলায় ডাল দিচ্ছেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহ পাক আপনার এই রান্না বান্নার মধ্যে এমন বরকত দিবেন, 2 জনের খানা 10 জন কেউ শেষ করতে পারবে না। এই বাস্তবতা আছে। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত নাযিল হয়। শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু 10 সাইয়্যাত, সাথে সাথে তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে যায়। ওই দোকানের মধ্যে তুমি গুনাহের কাজ করেছো, একদিকে রহমত নাযিল হবে, আরেকদিকে গুনাহ কমতে থাকবে। কথা ঠিক না? আমার আব্বা জানেরা খুব মনোযোগ। 1 গ্লাস পানি আনা হয়েছে, হুজুর বলেছে একটু লবণ দিও, আমার গলার সমস্যা আছে। লবণ দিতে যেয়ে বেশি হয়ে গেছে। লবণ দিতে কি বেশি, ও কি আর খাবে না?
এখন লবণ ওখান থেকে বের করব কি করে? বলেন বের করব কি করে? পানি বেশি করে দাও, পানি বেশি করে দাও, পানি বেশি করে দাও, এক সময় লবণের কোনো চিহ্নই ঠিক তেমনিভাবে মসজিদের ইমাম সাহেবের দোয়া আর তোমার দুরূদ পড়তে থাকো, আর ওদিকে লবণ নামক গুনাহ কমতে থাকুক, এক সময় তোমার দোকান রহমতে রহমতে ভরে যাবে। এবার আমার নবী বলেন, শুধু 10টা গুনাহ মাফ হবে তাই নয়, আল্লাহ পাকের দরবারে তোমার 10টা সম্মান বৃদ্ধি পাবে। আগে ছিলে চকিদার, এখন হয়ে গেলে মেম্বার, আগে ছিলে মেম্বার, এখন হয়ে গেলে চেয়ারম্যান, আগে ছিলে চেয়ারম্যান, এখন হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান, আগে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান, এখন হয়েছে উপজেলা চেয়ারম্যান, আগে ছিল উপজেলা চেয়ারম্যান, এবার হয়েছে এমপি, আগে ছিল এমপি, এবার হয়েছে মন্ত্রী, আগে ছিল মন্ত্রী, এবার হয়েছে প্রধানমন্ত্রী, আগে ছিল প্রধানমন্ত্রী, এখন হয়েছে প্রেসিডেন্ট। দরুদ পড়তে থাকো, তোমার সম্মান বাড়তে থাকবে। আল্লাহ পাকের দরবারে তোমার ইজ্জত বুলন্দ হতে থাকবে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। পড়া যাবে দরুদ শরীফ? এখানে শেষ নামে হাদিস বলছি, আমার কোনো বানানোর কথা নয়। এবার আল্লাহ পাকের রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতিন, ওয়া মান সাল্লা আলাইয়া 10 মাররাতিন সাল্লাল্লাহু আলাইহি 100 মাররাতিন, ওয়া মান সাল্লা আলাইয়া 100 মাররাতিন কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, তুমি যদি দৈনিক 100 বার দরুদ শরীফ পড়ো, 100 বার, আগে তো একবার পড়েছি না, একবারে 10, তো 10 বার পড়লে 100, 100 বার পড়লে 1000, সে তো আছেই। তার মানে 100 বার দরুদ পড়লে 1000 রহমত নাজিল হবে, 1000 গুনাহ মাফ হবে, 1000 সম্মান বৃদ্ধি পাবে আল্লাহর দরবারে। ওদিকে চারজন মেহমানের কথা মনে আসছে আগে, হযরতে আজরাইল আলাইহিস সালাম কত 10 বার, এখন বলেছে বাবা 100 বারের কথা না, হ্যাঁ, ও সবের মধ্যে থাকবে। এবার শুন, যদি তুমি দৈনিক সকাল সন্ধ্যা 100 বার করে দরুদ শরীফ পড়ো, কবার 100 বার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাক নিজে তার কপালে 2টা জিনিস লিখে দেবে। 1 নাম্বার বারাআতুম মিনান নার, এই লোকটা জাহান্নাম থেকে মুক্ত। ওয়া বারাআতুম মিনান নিফাক, 2য় নম্বর হলো এই লোকটা মুনাফিকি থেকে মুক্ত। কয়বার বলে? 100 বার। আর এইটা যদি আপনি নিয়মিত 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, 5 মিনিট লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট দরুদ শরীফ, এইটা যদি আপনি নিজের আমলে বানিয়ে নেন, কত লাভ, সব তো বলে পারা যাবে না। অন্য হাদিসে আল্লাহ পাকের হাবিব বলে, যদি তুমি সকালে 100 বার আর সন্ধ্যায় 100 বার আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ো, তোমার যে দরুদ ভালো লাগে সেটাই পড়ো, কোনো আপত্তি নাই, দরুদ হলে হলো। 100 বার করে দরুদ শরীফ যদি তোমরা পড়তে থাকো, রানি ফিল মানাম, তুমি এক সময় আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখতে পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নবী ও মেরা আহমদ लक़द पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला अल्लाहुम्मा जोरे वाला अली
আল্লাহ পাকের বান্দা বান্দীরা দৈনিক 100 বার করে যদি দরুদ শরীফ আমি পড়তে পারি, সকালে দিনে 100 বার, সন্ধ্যায় বারাতে 100 বার দরুদ শরীফ পড়াটা যদি আমার জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাসূল বলেন ওই লোকটা অতি শীঘ্রই আমি রাসূলকে স্বপ্ন দেখবে। ওয়ামান রানি ফি মানামিহি রানি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমার সাক্ষাৎ হবে। ওয়ামান রানি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু, যে ব্যক্তির সাথে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাক্ষাৎ হবে, আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশ করব। ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি, আর যে ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করব সে আমার হাউজে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা মিন হাউজি হারামাল্লাহু জাসাদাহু আলান নার, যে ব্যক্তি আমার হাউজে কাউসারের পানি পান করবে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আমি দেখতে চাই সকাল সন্ধ্যা কষ্ট করে হলো 100 বার করে দরুদ শরীফ পড়ব। কারা কারা অন্তর থেকে নিয়ত করতে পারি? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মা বোনেরা আপনারাও নিয়ত করেন যে দিনে 100 বার, রাতে 100 বার দরুদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের দরুদ শরীফ রয়েছে সর্বোৎকৃষ্ট দরুদ শরীফ, ওটা পড়তে অনেক সময় লাগে। আর আল্লাহুম্মা সাল্লি আলা, কত দরুদ শরীফ রয়েছে। যে যে দরুদ শরীফ জানি আমি দৈনিক 100 বার করে পড়ব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে ফিরে আসবেন, আল্লাহ পাক নতুন করে 3টা জিনিস দান করলেন। কয়টা? 3টা। এক নাম্বার আল্লাহ পাক দিলেন 50 ওয়াক্ত থেকে কমায় 5 ওয়াক্ত নামাজ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আবার কোনদিন আনে আমার স্মরণ করাই দিবেন, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি সওয়াব আছে আপনাদেরকে শোনাই যাব ইনশাআল্লাহ। এখন বলার সময় নেই। নামাজের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা সওয়াব, আলাদা আলাদা সওয়াব। 5 ওয়াক্ত নামাজ দিলেন। দ্বিতীয় নম্বর হাদিয়া দিলেন, বন্ধু আপনার উম্মতেরা রাত্রে অথবা দিনে, বিশেষ করে রাত্রের কথা আসছে, সূরা বাকারার শেষের 2 আয়াত জানেন কি আপনারা? আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত যদি কোন বাড়ি লাগাতার 3 রাত্র এইটা পড়া হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত আছে, আল্লাহর রাসূল বলেন ওই ঘরে ইবলিস প্রবেশ করতে পারবে না। আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে সূরা বাকারার শেষের 2 আয়াত। আমার মা ও বোনেরা, শয়তানের বিভিন্ন রকম রোগে আক্রান্ত, কথা ঠিক কিনা? এটা আমল পুরুষেরাও করবে, মহিলারাও করবে। ঘরে রাত্রে ঘরে করবে, ঘরে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين
এটাই হলো সূরা বাকারার শেষের 2 আয়াত। এটা আল্লাহ পাক ওই মেরাজে 2 নম্বর হাদিয়া দিলেন। 3 নম্বর হাদিয়া, বন্ধু যেটা দিলে আপনি বড় খুশি হন, আপনার যে সমস্ত উম্মতেরা শিরক মুক্ত অবস্থায় আমার কাছে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের গুনাহ maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আব্বাজানরা খুব মনোযোগ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওই রফরফ বাহনে আসলেন। এই বাহন ওই পর্যন্ত, ওখানে জিবরাইল আলাইহিস সালাম অপেক্ষমান। এবার ওই মেরাজ নামক চলন্ত সিঁড়িতে আল্লাহ রাসূল উঠলেন। ৭০,০০০ ফেরেশতা আবার জিবরাইল মিকাইল নিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে আবার বুরাকে উঠলেন। ওখান থেকে চলে আসলেন একেবারে কাবার চত্বরে। হুজুর এবার আস্তে আস্তে বাড়িতে যান। হুজুর বাড়িতে গেলেন, যেই দেখেন যেই শিকল আমি নাড়া দিয়ে রেখে গিয়েছিলাম সেই শিকল এখনো নড়তেছে। আমি উঁচু করে গিয়েছিলাম, হুজুর পানিও এখনো চলমান গড়িয়ে যাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অথচ কিতাবের মধ্যে লেখে হাজার হাজার বছর সময়ের মধ্যে পার হয়েছে, কিন্তু এখনো পানি গড়াই কি করে, শুকিয়ে যাওয়ার কথা। এখনো শিকল নড়ে কি করে, বন্ধ হয়ে যাওয়ার কথা। এটা ঠিক না? আমাদের ঘড়ি আছে না নাই? ইলেকট্রনিক ঘড়ি চাপ দিয়ে বন্ধ করে দিলাম, ওখানে সেই সময় বেজেছিল 12টায় 1 মিনিট, আবার যখন অন করেছি 12টায়, অথচ আমি 10 দিন পরে অন করেছি, মাঝখানে কয়দিন চলে গেছে, কিন্তু টাইম এখনো কেন বন্ধ? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডাক দিয়ে নিয়ে গেলেন, সাথে সাথে দুনিয়ার সমস্ত চলমান জিনিস কথা শুনে কার? আরো আসতে বলেন আল্লাহ। সমস্ত মাখলুকাত কথা শুনে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের কথা অনুযায়ী সব স্টপ হয়ে গেল। আমার বন্ধু ঘরে পৌঁছে গেছে, ওয়ান হয়ে যাও, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন আমাদের রূহানি পিতা। আমাদের কি? সমস্ত নবীগণ তার উম্মতের রূহানি পিতা, আর উম্মতেরা তার রূহানি সন্তান। রূহানি পিতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা আছে না নাই? এই জন্মদাতা পিতা আর রূহানি পিতা। রূহানি পিতা সম্পর্কে কিছু শুনলাম, জন্মদাতা পিতা সম্পর্কে দুটো একটা কথা শুনেই দোয়া হয়ে যায়, কথা ঠিক না? ঠিক। এবার আসুন, জন্মদাতা পিতা সবচেয়ে বেশি প্রয়োজন হলো অসুস্থতার সময়, কথা ঠিক কিনা? বৃদ্ধ বয়সে পিতামাতার খুব প্রয়োজন সন্তানের, কথা ঠিক কিনা? ঠিক। সন্তান ছোট্টবেলায় পিতামাতা তোমাকে যেরকম লালন পালন করেছে, বৃদ্ধ বয়সে তোমার দায়িত্ব এরকম লালন পালন তাদেরকে করা। এরকম লালন পালন করা সন্তানের দায়িত্ব। তুমি যে লালন পালন করবে তার বিনিময় তো হবে। উপরন্তু তোমাকে আল্লাহ পাক কি দিবেন? যদি কোনো ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, শুধু দেখতে যায়, হাদিসে এরকম লম্বা চ্যাপ্টার আনা হয়েছে অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়া সম্পর্কে। হাদিসে পাকের মধ্যে আছে, তুমি যদি কোনো মুসলমান রোগীকে দেখতে যাও, তো যখন বাড়ি থেকে বের হয়েছো, সেখানে যে দেখেছো, আবার ফিরে এসেছো, এই মাঝখানের সম্পূর্ণ সময়টা তুমি কেমন যেন জান্নাতের ফল বাগানে বিচরণ করেছো। হাদিসে পাকের মধ্যে আছে, তুমি যদি ওই রোগীর পাশে কিছুক্ষণ বসো, তাকে কিছু উৎসাহ দান করো, মিষ্টি মিষ্টি কিছু কথা বলো, কেমন যেন তুমি রহমতের দরিয়ার মধ্যে ডুব দিয়েছো। আর এইটা যদি তোমার পিতামাতা হয়ে থাকে, তাহলে তার সম্মান তো আরো অনেক গুণ বেশি।
হাদিসে পাকের মধ্যে আছে তোমার প্রত্যেকটা খিদমতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য আলাদা আলাদা প্রাসাদ নির্মাণ করে দেবে। আমার মা বোনেরা, আপনার শ্বশুর অসুস্থ বা শাশুড়ি অসুস্থ, যদি আপনি তাদের খেদমত করেন, একটু সবর করবেন, কষ্ট করে যদি খেদমত আপনি করতে পারেন, প্রত্যেক খেদমতের বিনিময়ে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে আলাদা আলাদা প্রাসাদ নির্মাণ করে রাখবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দি রে, তুমি আমার আরেক বান্দিকে খেদমত করো, ভাও খেদমত আমি আল্লাহ পাক আমার বান্দির জন্য তোমার কাছ থেকে নিতে চাই না। বান্দিকার বান্দিকার খেদমত করছে আরেক বান্দি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দি রে, তুমি আমার বান্দির খেদমত করতেছো, তোমার খাও খেদমত আমি নিব না। তোমার প্রত্যেক খেদমতের বিনিময় কতগুলো দিব আমার নবীর জবান দিয়ে জানিয়ে দি। যতক্ষণ খেদমত করবে ততক্ষণ তোমাকে রহমত বেষ্টন করে রাখবে। আমার বান্দির পাশে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তুমি কেমন যেন রহমতের দরিয়ার মধ্যে ডুব দিয়ে থাকলে। যতটা খেদমত করবে প্রত্যেক খেদমতের বিনিময় আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে আলাদা আলাদা বাড়ি নির্মাণ করে রাখবো। শুধু তাই নয়, যখন আমার বান্দা বান্দিরা ইন্তেকাল করে, এক কথায় পিতামাতা যখন ইন্তেকাল করে, যদি তোমরা প্রত্যেক জুমার দিন পিতামাতার কবরকে জিয়ারত করো, আল্লাহ পাক তোমার নামকে নেককার সন্তানের তালিকায় উঠাইয়া দেবে। আল্লাহ পাক পিতামাতার জন্য দোয়া করার বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন। ও সন্তানেরা, তোমরা তোমাদের বাবা মায়ের জন্য এই দোয়া করো, পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا وكان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ উদিত হতো, সেখান থেকে রমজান মাসের চাঁদ উদিত হওয়া পর্যন্ত এই দোয়া বেশি বেশি করে পড়তেন। তার মানে আমার উম্মতেরা তোমরাও বেশি বেশি করে পড়ো, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়া আল্লাহর রাসূল বেশি বেশি করে পড়তেন। কি বলেছে দোয়ার মধ্যে? হে আল্লাহ, আমাদেরকে বরকত দান করুন। আমরা আরশে আজিমে বরকতের কথা মনে আছে? রিতা সাহু মনে আছে তো? আবার এই মাসে ওই দোয়া, বরকত ওখানেও বরকত, এখানেও বরকত। আরে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরকে বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই রজব মাস সামনে শাবান মাসের মধ্যে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, আর মহা বরকতের মাস রমজান পর্যন্ত আমার হায়াত লম্বা করে পৌঁছে দিন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে যাইয়া অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসটা, এই দোয়াটার। তোমার কিসের বরকতের প্রয়োজন? তোমার শরীর দুর্বল, শরীরে বরকতের প্রয়োজন। তোমার চোখ দুর্বল হয়ে গেছে, চোখে বরকতের প্রয়োজন। তোমার দাঁত দুর্বল হয়ে গেছে, দাঁতের বরকতের প্রয়োজন। তোমার সংসার দুর্বল হয়ে গেছে, সংসারে বরকতের প্রয়োজন। তোমার আর্থিক খাতে বরকতের প্রয়োজন। তোমার ব্যবসা বাণিজ্যে বরকতের প্রয়োজন। তোমার কৃষিকাজে বরকতের প্রয়োজন। তোমার ক্ষেত খামারে বরকতের প্রয়োজন। তোমার ঘর বাড়িতে বরকতের প্রয়োজন। এক কথায় তোমার যত প্রকার লাইনে বরকতের প্রয়োজন, তুমি আল্লাহুম্মা বারিক লানা বলার সাথে সাথে আল্লাহ পাক সকল লাইনে বরকতের দরজা খুলে দেবে। নারে তাকবীর। আর এই দোয়া পড়তে পড়তে রমজান মাস আসার আগে যদি কেউ মারা যায়, রজব মাসে দোয়া পড়তে আসে, রজব মাসেই মারা গেছে, অথবা দোয়া পড়তে আসে শাবান মাসে মারা গেছে, এক কথায় রমজান মাস আসার আগে যদি মারা যায়, রমজান মাসে মৃত্যু হলে যে নেকি হতো, যে ফজিলত পাইতো, এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আল্লাহ পাক তাকেও সেই ফজিলত দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, লম্বা সময় আমরা কথা শুনেছি। আজকের বয়ানের সারমর্ম হলো, আমরা যদি পারি সকালে বা দিনে 100 বার দুরূদ শরীফ পড়বো, রাতেও 100 বার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। এটা যদি নাও পারি, দৈনিক সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমলের কথা। 2 নাম্বার, তাশাহুদটা ভালো করে শিখে নেব। তাশাহুদ ভালো করে শিখে নেব। 3 নাম্বার, মেরাজ থেকে যে নামাজ আল্লাহ পাকের হাবিব এনেছেন আমাদের জন্য, এই নামাজ কন্টিনিউ করব। কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যে রীতিমতো নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নাম্বার, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। চাই সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, কোনো সময় যেন আল্লাহর সাথে শরীক না হয়ে যায়, এদিকে খেয়াল রাখবেন। 5 নাম্বার, রোগীকে দেখতে যাব, মুসলমান রোগীকে দেখতে যাব। 6 নাম্বার, পিতামাতার খেদমত করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আচ্ছা, এখনই দোয়া হবে। আমরা কবর জিয়ারতের নিয়ম, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস এবং শেষে 100 বার দরুদ পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درشري صلى الله عليه وسلم. 100 বার صلى الله عليه وسلم 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 صلى الله
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أي الله معبود দীর্ঘ রজনী পর্যন্ত আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে আয় আল্লাহ কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা হয়েছে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ সহ কালিমা তাসবিহ তাহলিল যা কিছু পড়েছি শুনেছি ভুল ত্রুটি maaf করে দিয়ে আল্লাহ সওয়াবগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে বিশ্ব নবীর রওজা মুবারকে হাদিয়া বখশিশ করে দাও হায় আল্লাহ যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না হায় আল্লাহ আমরা यतीम উম্মতের নামগুলো নবীর রওজা পাকে পৌঁছে দাও হায় আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করে দাও হায় আল্লাহ আপনার নবীকে স্বপ্নে জিয়ারত করার তৌফিক দান করে দাও হায় আল্লাহ সকল সওয়াবগুলো तमाम বিশ্বের সকল মুসলমান নরনারীর রুইয়া খাই হাদিয়া বখশিশ করে দাও আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত পেতেছি রে মালিক আল্লাহ দেখো কার আব্বা নাই কার মা নাই আল্লাহ আয় আল্লাহ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে রে আল্লাহ আমার সন্তান মাহফিলে গিয়েছে আমার ভাই মাহফিলে গিয়েছে আমার বোন আমার আত্মীয় মাহফিলে গিয়েছে আমার জন্য কিছু হাদিয়া পাঠাবে আয় আল্লাহ আজকের মাহফিলের সকল হাদিয়াগুলো আমাদের প্রত্যেকের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের রুইয়া রহাই বখশিশ করে দাও আয় আল্লাহ ইহার ওসিলা করে সকলের কবরের আযাব মাফ করে দাও আয় আল্লাহ খাস করে আব্বা আম্মা যারা হারিয়েছে আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও আব্বা আমার কবরখানা জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ মাবুদ অনেক মানুষ এমন চলে গেছে যাদের জন্য দোয়া করার কেউ নাই আল্লাহ তাদের রুইয়া ভাই হাদিয়া বখশিশ করে দাও তাদের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ আমরাও কবরের দিকে চলতেছি জানি না আজরাইল কখন ধরে নিয়ে চলে যায় আয় আল্লাহ মউতের সময় ইমানি কালিমা নসিব করে দিও রে আল্লাহ আয় আল্লাহ রমজান মাসের জুমার দিনে মউত দিও রে মালিক রমজান মাসের জুমার দিনে মউত দিও রে আল্লাহ আয় আল্লাহ কবরের সওয়ালের জবাব আসান করে দিও মালিক হাসরের ময়দানে রফির শাফাত নসিব করে দিও আল্লাহ আরশে আজিমের ছায়া দান করিও রে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইও ডান হাতে আমলনামা দিও বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিও
জান্নাতুল ফিরদাউস দান করে দিও আল্লাহ। এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, तमाम বিশ্বের সকল মাসাজিদ মাদারিস কবুল করে নাও। আয় আল্লাহ, খাস করে শ্রীফল কাটি দাওরা হাদিস মাদ্রাসা কবুল করে নাও। হাজার হাজার ছাত্র দিয়ে ভরে দাও। আয় আল্লাহ, নাফে উস্তাদ দিয়ে ভরে দাও। আয় আল্লাহ, বোর্ডিংয়ের সচ্ছলতা দিয়ে দাও। আয় আল্লাহ, ছাত্রদের ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দাও। উস্তাদদের নগদ ওজিফার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, तमाम বিশ্বের উলামা তুলাবা ফুজালা সুলাহাদের কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সকলকে শিফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আয় আল্লাহ, খাস করে ফিলিস্তিনের মুসলমান আয় আল্লাহ তাদের উপরে রহমত নাযিল করে দাও। আয় আল্লাহ, তাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, বাসস্থানের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তাদের যা প্রয়োজন ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের যুদ্ধে যারা শহীদ হয়েছে আয় আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে শিফায়ে কুল্লিয়া নসিব করে দাও। আমাদের আত্মীয়স্বজন যারা অসুস্থ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমার সেতু চাচা আয় আল্লাহ শামসুর রহমান কাজী অসুস্থ, আয় আল্লাহ হারুন ভাই অসুস্থ, বড় ভাই অসুস্থ, দোয়া চাই আয় আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমার শামসুর কাজী চাচাকে তুমি সুস্থ করে দাও, শিফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আয় আল্লাহ, হায়াত থাকলে দ্রুত সুস্থ করে দাও, হায়াত না থাকলে ঈমানের সাথে কবুল করে দাও, তাদের পরিবার কবুল করে দাও। আয় আল্লাহ, আজকের অনুষ্ঠান যারা করলো সকলকে কবুল করে দাও। যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বিধা দিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে তাদেরকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আল্লাহ, মসজিদ কবুল করে নাও। মসজিদের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মসজিদে যারা জমি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ দান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মসজিদের ওসিলায় তাদের কবরের আযাব maaf করে দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, এখন যারা মসজিদে দান করতেছে করবে সকলের দান কবুল করে নাও। আল্লাহ, হালাল ভাবে সকলকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। কৃষি ভাইদের কৃষিকাজ কর্মের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ, খেলবাড়ি করতে ওয়ালাদের খেলবাড়ির মধ্যে বরকত দিয়ে দাও। হালাল মাল উপার্জনের মধ্যে বরকত নসিব করে দাও। হারাম থেকে সকলকে হেফাজত ফরমাও। আল্লাহ, মসজিদের মুসল্লিদের কবুল করে নাও। মসজিদের কমিটি কবুল করে নাও। আল্লাহ, খাস করে ইমাম সাহেবকে কবুল করে নাও। তার পরিবারের সচ্ছলতা নসিব করে দাও। আল্লাহ, তার আয় রোজগারে বরকত দান করে দাও। সর্বপ্রকার অভাব অনটন দূর করে দাও। শিফায়ে কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবারে শান্তির ফয়সালা করে দাও। সুখ শান্তি দিয়ে ভরে দাও। রহমত বরকত দিয়ে ভরে দাও। অভাব অনটন দূর করে দাও। আল্লাহ, স্ত্রী সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তুমি কবুল করে নাও। সকলকে বারবার সোনার মদিনা জিয়ারত নসিব করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। السلام عليكم ورحمة الله وبركاته.